300 প্লাস রিডিং করতেছে, বাট আমি যখন 30 মিলি সেকেন্ডে রাখি 1 2 ওকে আবার 300-এ চলে যায় রিডিংটা। এবং এখানে দেখেন যদি আমি পাওয়ার দিই পাওয়ারও কিন্তু আসতেছে না। ওকে, এবং আমরা যদি একটা জিনিস চেক করি যে 19 ভোল্ট পাস হচ্ছে কিনা বা 19 ভোল্ট আছে কিনা, ওকে আমরা 19 ভোল্টটা চেক করি। এখানে 19 ভোল্ট দেখেন সিএলআর এ যদি আমি 19 ভোল্ট চেক করি, সিএলআর কোনটা, এটা না এটা, আমাদের মিটারে সেই ভোল্টেজটা কিন্তু পাচ্ছি না। ওকে, একটা শর্টের মতো প্রবলেম দেখাচ্ছে। এখানেও ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করতেছে। ওকে, এই যে 19-এ চলে যায়, ভোল্টেজটা বারবারই ফ্ল্যাকচুয়েট করতেছে। ওকে, তো আমরা এখন যেটা পাইলাম সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের সিএলআর-এ আমরা শর্ট পাচ্ছি। ওকে, মিটারে যেটা দেখাচ্ছে এবং সিএলআর-এ আমরা এই যে সিএলআর-এ শর্ট পাচ্ছি। এই যে বোর্ডে সিএলআর ধরতেছি এবং সিএলআর শর্ট। তো সিএলআর শর্ট হওয়ার পরে আমরা এখানে ভোল্টেজ ইনজেক্ট করছি। ভোল্টেজ ইনজেক্ট করার পরে এখানে দেখেন, এইখানে আমরা যেখানে হিটটা পাইছি একটু যদি দেখাই ভালো করে, এই যে দুইটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটর দুইটা একটু প্রবলেম দেখা যাচ্ছে। আর হিটটা এইখানেই হচ্ছে, এইখানেই হিটটা হচ্ছে। তো আমরা হিটটা এখানে হওয়ার কারণে আমরা এই দুইটা ক্যাপাসিটর আগে তুলবো এবং চেঞ্জ করবো, চেঞ্জ করে দেখবো কি প্রবলেম। দেখেন এখানে দুইটা ক্যাপাসিটর আছে, তার মধ্যে একটা ক্যাপাসিটর শর্ট। ওকে, একটা ক্যাপাসিটর সম্পূর্ণ শর্ট। এবং আমরা যদি বোর্ডে দেখাই আবার, এই যে বোর্ডের যে সিএলআর আছে, এখন সিএলআর এ কোনো শর্ট নাই। ওকে, 400 প্লাস ডায়োড মোডে 400 প্লাস রিডিং দেখাচ্ছে। তো আমরা এই দুইটা ক্যাপাসিটর জাস্ট এখানে রিপ্লেস করে দিলেই প্রবলেম সলভ। চেঞ্জ করে দিচ্ছি, তো আমাদের প্রবলেম সলভ হয়েছে এবং পাওয়ার আসছে দেখেন এখন 300 প্লাস রিডিং চলে আসছে। এই যে পাওয়ার আসছে এখানে দেখা যাচ্ছে। ডিসপ্লে দেখি আমরা, ডিসপ্লে আসছে কিনা, এই যে ডিসপ্লে চলে আসছে। ওকে, মেশিন রেডি।